একসময় এই মাঠে ছুটতেন তারা, খালি পায়ে কিংবা পুরনো বুটে। কখনো কখনো বাদামি কাপড় সেলাই করেও বানানো বল নিয়েও ছুটেছেন বহুবার। তারপর সংসার জীবিকার তাগিদ সন্তান মানুষ করা। একসময় ফুটবল হারিয়ে গেল জীবনের ব্যস্ততায়। কেউ ৩০ বছর, কেউ ৩৫, আবার কেউ ৪০ বছর আগে শেষবারের মতো মাঠ ছেড়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি রেলওয়ে মাঠে রেফারির প্রথম বাঁশি বাজতেই যেন সময় উল্টো পথে হাঁটতে শুরু করলো। বয়স এখন কারো ৫৫, কারো ৬০, আবার কারো ৬৫, কিন্তু বল গড়াতে বয়স যেন কোথাও মিলিয়ে গেল। দৌড়, পাস, হাসি, গোলের উল্লাস সব মিলে মাঠ জুড়ে ফিরে এলো বহুদিন আগের সেই শৈশব। বৃদ্ধদের এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করে বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ। ৪০ বছর পরে এখানে খেলতেছে, ৪০ বছর পরে খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন পরে সব পুরাতন লোকজন সব আমরা আনন্দ উৎসব করতেছি, খুব ভালোই লাগতেছে। আমরা এটাই চাই, বাদামি দিয়া খেয়ার দিয়া পারে মাঝখানে আর কিছুদিন খেলি নাই, আবার এখন আমরা বৃদ্ধ বয়সে সরফলের অপরাধে এই দুই টিম খেললাম। দর্শকের থেকে ভালো হলে দর্শক আনন্দ করতেছে, খুবই ভালো লাগবে। খেলা শুরুর পর প্রথমার্ধে ১ গোলের লিড নেয় প্রবীণ টাইগার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে দাদা ব্রিগেড। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় দাদা ব্রিগেড। তবে জয় পরাজয়ের চেয়ে আনন্দের বিষয় ছিল বড় হয়ে মাঠে ফিরে আসা। ছোট কালের যেবা খেলছি আমার মনের ভিতরে হেবে লাগতেছে। ৩০ বছর পর খেলতেছি, আমারও এই খুব ভালো লাগতেছে। ছোটবেলায় এই খেলা খেলছি, এই খেলা আবারও ফিরে আসছে, আমরা প্রতি বছর খেলতে পারি। আমরা তো রেগুলার খেলাধুলা করি, কিন্তু মুরব্বীরা খেলাধুলা করে না, তাদের খেলায় দর্শক বেশি, আনন্দ বেশি, এই জন্যই আমাদের এই খেলার আয়োজন করা। তো আজকে আমাকে এই মুরব্বীদের খেলায় আমন্ত্রণ করার জন্য আমি খুব আনন্দিত। বিকেলের আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল তখন খেলা শেষ, কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় প্রবীণ খেলোয়াড়দের মুখে ছিল তৃপ্তির হাসি। মনে হচ্ছিল কয়েক দশক পর তারা শুধু একটি ফুটবল ম্যাচ খেলেননি, ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া কৈশোরের একটি বিকেল।